হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এলিজিবল ক্যান্ডিডেট ফর রিটিন টেস্ট অ্যান্ড ভাইভা ফর দ্য কমিউনিটি হেলথ অফিসার্স নার্সিং। দক্ষিণ দিনাজপুর থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে ডেট যেটা উল্লেখ করা রয়েছে, ডেট 11/1/2026, রিপোর্টিং টাইম সকাল 10টা থেকে 11টা, রিটিন টেস্টের টাইম রয়েছে দুপুর 12টা থেকে 1টা এবং ভাইভা টাইম রয়েছে দুপুর 2টো থেকে। এটা শুরু NTS বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুল, বালুরঘাট ডিস্ট্রিক্ট, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, একই দিনে রিটিন এক্সাম এবং সেম ডেজেই ভাইভা বা ইন্টারভিউ রয়েছে CHOদের যারা আবেদন করেছিলে তাদের ক্ষেত্রে। এবং কি কি আনতে বলা রয়েছে, কি কি গাইডলাইন রয়েছে, সমগ্র তথ্যটা শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। এখানে 1 নম্বর যে পয়েন্ট রয়েছে, এখানে বলা রয়েছে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে যেটা উল্লেখ করা রয়েছে আধার বা ভোটার, বল পেন আনতে বলা হয়েছে এবং পেন্সিল ইত্যাদি আনতে বলা হয়েছে রিটিন টেস্টের জন্য। এবং সাথে সাথে বলা হয়েছে নো ইলেকট্রনিক গ্যাজেটস লাইক মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ অ্যালাউ করা হবে না। ক্যান্ডিডেটদের নাম এখানে রয়েছে, এই লিস্টটা তোমরা সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। সরাসরি ওয়েবসাইটে ভিজিট করার পর এই লিস্টটা তোমরা পেয়ে যাবে। এখানে সিরিয়াল নাম্বার 1, 2 এইভাবে কিন্তু রয়েছে। অ্যাপ্লিকেন্টস যে আইডিটা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। নেম এখানে রয়েছে, তার পাশাপাশি গার্জিয়ানস যে নাম এখানে পাবে, কাস্ট ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। যাদের আসতে বলা হচ্ছে নির্দিষ্ট স্থানে, যেদিন ডেট দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকে আসবে এবং রিটিন এক্সাম হবে। তার পাশাপাশি ভাইভাও কিন্তু হচ্ছে, কারণ নোটিশে সেটাই কিন্তু মেনশন করা রয়েছে। এর পাশাপাশি এখানে উল্লেখ করা রয়েছে CMOHের সিগনেচার রয়েছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই নোটিশটা PDF তোমরা পেয়ে যাবে প্রত্যেকে। এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশানে রয়েছে, সেখানে প্রত্যেকে জয়েন করো এবং নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে একটি নোটিশও দেওয়া হয়েছে। এখানে দেখতে পাবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু এখানে আহ্বান করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ CMOH এবং কমিউনিটি হেলথ অফিসার নার্সিংয়ে যারা আবেদন করেছিলে তাদেরকে এখানে কিন্তু ডাকা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনস এর জন্য উল্লেখ করা রয়েছে। মেনলি এখানে অ্যাপ্লিকেশন আইডিগুলি তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। অ্যাপ্লিকেশন আইডিগুলি এখানে খেয়াল করলে দেখতে পাবে যে কাদেরকে ডাকা হচ্ছে। অ্যাপ্লিকেশন আইডিগুলিতে কিন্তু এটা মেনশন করা রয়েছে পরিষ্কারভাবে। মূলত অ্যাপ্লিকেশন আইডিগুলি চেক করবে। লোকেশনস কোথায় রয়েছে সেটা আমি একবার বলে দিচ্ছি। RTC মিটিং হল, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ CMOH, শ্যামসায়ের ইস্ট, খোসবাগান, বর্ধমান। এটা শুরু হবে 9/1/2026 থেকে 20 তারিখ পর্যন্ত। কাদের কোন দিন আসতে বলা হবে তার ডিটেলসটা তোমরা কিন্তু একমাত্র এই অ্যাপ্লিকেশন আইডি যেগুলি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডিগুলি চেক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন আইডিগুলি কিন্তু দেওয়া রয়েছে। প্রথম দিন 800 জনের ভেরিফিকেশনস রয়েছে, তারপরেও 801 থেকে 2000 এইভাবে কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কার্যকর হবে। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে কার কোন দিন ভেরিফিকেশনের ডেট রয়েছে, সেটা কিন্তু পাশের যে কালাম রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি অনুসারে সেখানে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে। এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আইডি তোমরা যখন চেক করবে সেই অনুসারে কিন্তু রয়েছে। ডকুমেন্টস হিসাবে যেটা বলা রয়েছে আনতে বলা হয়েছে,
সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড ওয়ান সেট জেরক্স যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস রয়েছে সেটাও কিন্তু আনতে বলা রয়েছে। যেমন হচ্ছে প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা 1 নাম্বার। তারপর হচ্ছে যেহেতু সিএইচও অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট তোমরা করনি, এখন তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে হবে 100 টাকা, জেনারেলদের ক্ষেত্রে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50, এবং এটা এনইএফটি করতে পারো। ব্যাংকের নাম এখানে দেওয়া রয়েছে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে, আইএফসি দেওয়া রয়েছে। এছাড়া কেউ যদি অনলাইনে ট্রানজ্যাকশানস করো, অনলাইন পেমেন্ট, তাহলে তাকে স্ক্রিনশট নিয়ে যেতে হবে। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে স্ক্রিনশট নিয়ে যেতে হবে। এছাড়া অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, যাদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ভোটার কার্ড, প্রুফ অফ এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা সার্টিফিকেট, এবং অল মার্কশিট, অল ইয়ার্স অল মার্কশিট, জিএনএম, বিএসসি, মাধ্যমিক, এইচএসের অল ইয়ারের মার্কশিট এবং অল সার্টিফিকেট নিয়ে যেতে বলা রয়েছে। এবং ডাব্লিউবিএমসির তরফ থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এটা বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি এটার পিডিএফটা দিয়ে দেবো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। আরেকটা ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে কোচিন শিপইয়ার্ডের পক্ষ থেকে দেওয়া রয়েছে। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে। এখানে নার্স নিয়োগ করা হচ্ছে। নেম অফ দ্য পোস্ট এখানে দেখতে পাবে যে নার্স মেল রয়েছে এবং এটা কন্ট্রাক্ট বেসিস। 3 বছরের যারা জিএনএম করেছো তারা আবেদন করতে পারবে। এখানে যেটা বলা রয়েছে যে এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ নার্স, এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। এখানে কিন্তু আবেদন যারা করবে, যারা হসপিটালে রয়েছে অর নার্সিং হোম অর পাবলিক হেলথ সেন্টার অর ফার্স্ট এইড যে সেন্টার রয়েছে যারা কাজ করছে তারা আবেদন করতে পারবে। এবং মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। লাস্ট ডেট যেটা বলা রয়েছে 29 তারিখ থেকে এটা শুরু হয়েছে, লাস্ট ডেট 14ই জানুয়ারি। এটা কোচিন শিপইয়ার্ড, ডাইরেক্ট গুগলে লিখবে যে কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা কোচিন শিপইয়ার্ড নার্স রিক্রুটমেন্ট বলে সার্চ করবে, এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে এটা ডাউনলোড করে, বা আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, যাদের প্রয়োজন হবে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে নর্থ 24 পরগনার পক্ষ থেকে সিএমওএইচ নর্থ 24 পরগনার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন পোস্টে। এবং এখানে মূলত তোমরা দেখতে পাবে যে সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স, তার পাশাপাশি আরও আদার্স যে পোস্টগুলি রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কবে রয়েছে নোটিশটা, এটার ভেন্যু যেটা এবং ডেট যেটা উল্লেখ করা রয়েছে 7/1/2026, 7/1/2026 এনটিএস বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে আসতে বলা হয়েছে। এবং কমিউনিটি নার্সের ক্ষেত্রে, যেমন সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে, এই পিডিএফটা ডাউনলোড করে অ্যানেক্সচার এ যেটা রয়েছে অ্যানেক্সচার এ ডাউনলোড করবে। পাশাপাশি কমিউনিটি নার্সের ক্ষেত্রে অ্যানেক্সচার বি। এইভাবে প্রত্যেকটা কিন্তু ভ্যাকেন্সি ওয়াইজ আলাদাভাবে কিন্তু অ্যানেক্সচার এ বি করে দেওয়া রয়েছে। কি আনতে বলা রয়েছে, এখানে বলা রয়েছে অরিজিনাল ডকুমেন্টস অফ এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার 2 কপিস অফ পাসপোর্ট সাইজ ফটো, অরিজিনাল ডকুমেন্টস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনস। পাশাপাশি যেটা বলা রয়েছে যে কিছু পোস্টের ক্ষেত্রে, এইটা নার্সিংয়ের ক্ষেত্রে নয়, তার পাশাপাশি যেটা বলা রয়েছে অরিজিনাল ডকুমেন্টস অফ কাস্ট সার্টিফিকেট
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশনস যেটা তোমরা আবেদন করেছিলে সেটা নিয়ে আসতে বলা রয়েছে। নর্থ 24 পরগনা। লোকেশনসটা আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে NTS বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 7 তারিখ 7/1/2026 এবং সকাল 10:30টায় রিপোর্টিং টাইম এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশনে ডাক দেওয়া হয়েছে। অলরেডি বিগত ভিডিওগুলি তোমরা খেয়াল করো, সেখানে ডিটেলসটা পেয়ে যাবে যে আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু ভেরিফিকেশনের নোটিশ দেওয়া রয়েছে। পাশাপাশি CHO এবং স্টাফ নার্স গ্রেড 2 এর কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে, যেমন PR যাদবের ভলিউম 1-2, টার্গেট হাই। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিন্তু কিনতে পারবে। ডেসক্রিপশান বক্স ফলো করো, এটা ইউটিউব চ্যানেলেই কিন্তু ডেসক্রিপশান বক্সটা অ্যাভেলেবেল রয়েছে। ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিও যারা দেখছো তারা কিন্তু এটা দেখতে পাবে না। ইউটিউব চ্যানেলে থেকে ভিডিও দেখলে বিভিন্ন যে বইয়ের ডিটেলসগুলি রয়েছে সেগুলি তোমরা সরাসরি দেখতে পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের যে মতামত রয়েছে সেটা অবশ্যই জানাবে। কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও।